everyone, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel The Concept. দেখো বেসিক্যালি আমরা যেটা জন্য ওয়েট করছিলাম ফাইনালি সেটা চলে এসেছে। প্রথমে 22শে মে আসার কথা ছিল সিজিএল এর নোটিফিকেশন। এসএসসি সিজিএল 2025 এর নোটিফিকেশন আউট হয়ে গেছে অ্যান্ড 9 জুনে আসার কথা ছিল অ্যান্ড ফাইনালি এটা চলে এসেছে। তো এখানে ডেট দিয়েছে যেটা অনলাইন অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হবে এবং জুলাইয়ের 4 তারিখ অবধি চলবে, ঠিক আছে। আর এখানে এক্সাম দিয়েছে টেন্টেটিভ, যেটা এক্সাম দিয়েছে সেটা হচ্ছে আগস্টের 13 তারিখ থেকে আগস্টের 30 তারিখ অবধি, ঠিক আছে। অ্যান্ড দেন টিয়ার 2 বলেছে ডিসেম্বরে 25 হবে, 2025 ডিসেম্বরে হবে। এক্স্যাক্ট ডেট দেয়নি, একটা টেন্টেটিভ মান্থে দিয়েছে, তার মানে তুমি ধরে নাও ডিসেম্বরেই এক্সাম হবে, ঠিক আছে। ডিসেম্বরে টিয়ার 2 এক্সাম হবে। এবং সব থেকে বড় যেটা সারপ্রাইজিং বিষয় সেটা হচ্ছে এতক্ষণ অবধি ইউটিউবে নানান টিচার্সরা প্রত্যেকে ভীষণ হাওয়াবাজি করছিল যে প্যাটার্ন চেঞ্জ হবে, নতুন কিছু ইনক্লুডেড হবে বা কোনো পোর্শন এক্সক্লুড করা হবে, টিয়ার 3 ইনক্লুড হতে পারে, কম্পিউটার বেসড কিছু মানে সেগুলো কোয়ালিফাইং নেচারে, বা সেই পুরোনো যুগের যে টিয়ার 3 হতো যেখানে আমরা ওই ডেসক্রিপটিভ ইংলিশ লিখতাম সেগুলো আসতে পারে। কিন্তু পুরো হাওয়াবাজি খতম, কিচ্ছু হচ্ছে না, নাথিং নিউ ইন দ্য নোটিফিকেশন, এক্স্যাক্টলি সেম ইট ওয়াজ ইন 2024, ঠিক আছে, বা 2023 বলো। তো মুদ্রা কথা টিয়ার 1 হচ্ছে 200 মার্কসের, অ্যাজ ইট ইজ যেমন ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস থাকে 25টা 100টা কোশ্চেন 200 নাম্বারের। আর টিয়ার 2 যেমন ছিল তেমনই ম্যাথ, রিজনিং সেখানে 30 করে 180 হয়ে যাচ্ছে। আর এখানে তোমার ইংলিশ 135 45টা কোশ্চেন এবং জিএস অ্যাজ ইট ইজ যেমন 75 নাম্বার থাকে 25টা কোশ্চেন, ঠিক আছে। সিলেবাসে কিছু চেঞ্জ নেই, টিয়ার 1 আর টিয়ার 2-র মধ্যে বিশেষ কিছু ডিফারেন্স নেই। টিয়ার 2-তে ইংলিশ শুধু বেশি নাম্বারে আসে এবং ম্যাথের যে পোর্শনে যে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এই দুটো ইনক্লুড হয়। এছাড়া রিজনিংয়ে অ্যানালিটিক্যাল রিজনিং পোর্শনটা বেশি থাকে বা ডেটা সাফিসিয়েন্সি কিছু জিনিস এগুলো থাকে। আদারওয়াইজ পুরো সিলেবাস সেম, হুবহু সেম, দিস নাথিং চেঞ্জ ইন দ্য নোটিফিকেশান। তো যারা হাওয়াবাজি করছিল তাদের জন্য একদম মানে খুব বাজেভাবে কেটেছে তাদের। তো আমি আর কিছু বলতে চাই না, আমি আমার মতো ইউটিউবে পড়িয়ে গেছি, ডেডিকেটেডলি পড়িয়ে গেছি, ইররেসপেক্টিভ অফ কী সিলেবাস চেঞ্জ হতে পারে না হতে পারে, সিলেবাস চেঞ্জ হয়ে কী হতে পারে না হতে পারে, ম্যাথই থাকবে, রিজনিংই থাকবে, ইংলিশই থাকবে, জিএসই থাকবে। নতুন কিছু ইনক্লুড বা এক্সক্লুড হলে আমরা সেই চ্যাপ্টারগুলো পড়তাম বা কিছু মানে ইনক্লুড হলে পড়তাম, এক্সক্লুড হলে সেগুলো বাদ দিতাম, এটুকুই আমরা করতে পারি, বাকি আমাদের হাতে কিছু নেই। যারা এখনও সচেতন বা সজাগ হয়নি তাদের জন্য কিন্তু এটা একটা যে অ্যালার্মিং কল একটা, ঠিক আছে। আগস্টের 13 তারিখ থেকে যদি পরীক্ষা হয় তোমার হাতে কিন্তু খুব কম সময় আছে, দেখতে দেখতে চোখের পলক ফেলতে জাস্ট টাইম উইল পাস। তো উইদাউট ওয়েস্টিং এনি অফ ইউর সেকেন্ডস জাস্ট লেগে পড়ো। মেক শিওর ভ্যাকেন্সি প্রায় 14,582টা মতো, হুইচ ইজ এগেন টার্নিং আউট টু বি এ ভেরি বিগ নাম্বার অফ ভ্যাকেন্সিস, ঠিক আছে। এটা মেবি 17 বা 18,000 যেতে পারে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি এখনও মানে আসেনি ক্লিয়ারলি। তো এটা যদি নোটিফাই করা হয় তাহলে ভ্যাকেন্সি আরও বাড়বে। তো চাপ নিও না, বারবার বলছি ভালো মতো পড়ো, লেগে থাকো, রেগুলার মক দাও, যাদের সিলেবাস শেষ হয়নি তারা উইক পোর্শনগুলোতে কাজ করো, সিলেবাস শেষ করো, যা করার করো, মক অ্যানালাইসিস করো, মেক শিওর প্রত্যেক দিন মক দাও, দরকার হলে টিয়ার 2 মকও দাও যদি টিয়ার 1-এর লেভেলের প্রিপারেশন ভালো থাকে। পড়াশোনা করো, প্রত্যেকে ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।